20 বছর হলো তোর, বড় হয়ে গেছিস। ইদানিং ভালো ভালো প্রস্তাব আসছে, তুই চাস না বিধায় বলা হয় না। তবে এবারের ছেলেটা সেরা, বাড়ির সবাই রাজি। সত্যি ছেলেটা খুব ভালো। দেখা হওয়া মানেই তো বিয়ে হয়ে যাওয়া নয়। তুই না চাইলে আমরা জোর করব না। ফোনে ডুবে যাওয়াতে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ভাইয়ের কথা কানে গেলেও মস্তিষ্কে পৌঁছায়নি। এই তো গতকালের কথা, তের জন্মদিন ছিল। সকাল থেকে কেঁদে কেটে চোখ লাল করে ফেলেছে, কারণ ওর ভাই সুগানের পাশে। গত বছরে লন্ডনে গেল বিজনেসের কাজে, এবছরে ফিরে আসার কথা। ভাইয়া নেই এই বিশেষ দিনে, কথাটা মানতেই পারছিল না তে। কান্নার এক পর্যায়ে কাজিন সার্কেল হাজির। একে একে উইশ করলো সবাই, নানান গিফটে ভরপুর চারপাশ। ভাবি বলল, বাইরে এসো, একটা সারপ্রাইজ আছে। মন ভালো নেই মেয়েটির। অনিমেষার মতো মুখ নিয়ে বাইরে এলো। সামনে তাকিয়ে শিও ভাইকে দেখে কান্না পেল তার। কান্নায় ভেঙে পড়লো তে। ছুটে গিয়ে জড়িয়ে ধরলো ভাইকে। সুগা এসেছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না ওর। চোখের জল ফুরায় না যেন। মেয়েটিকে বুঝিয়ে ঘরে নিয়ে আসে সুগা। কেক কাটে, হই হুল্লোড়ে অতিবাহিত হলো দিনটি। ঠিক তার পরের দিনই ভাইয়ের মুখ থেকে এমন কথা আশা করেনি ও। সুগার কণ্ঠে ঘোর ভাঙে। তুই যদি রাজি থাকিস তাহলে কাল তোকে দেখতে আসবে ওরা। বিষয়টা মেনে নিতে পারলো না মেয়েটি। খানিক বাদে বলল, নাম কি ছেলেটার? জিয়ন জাংকুক। নামটা কর্ণপাত হতেই স্তব্ধ হয়ে যাইতে, শরীর যেন নিস্তারী হয়ে আসে। চোখে অস্পষ্ট দেখে। সুগার নির্লিপ্ত দৃষ্টি দেখে নিজেকে সামনে নিল। ভাব করলো এমন যেন সব স্বাভাবিক। শীতল তার কণ্ঠ, আমি রাজি ভাইয়া। তোমাদের পছন্দই আমার পছন্দ। একটা ছবি দিও আমায়। বোনের জবাবে খুশি হয় সুগা। হাসি মুখে সম্মতি জানিয়ে প্রস্থান করে। কিছু সময় যেতেই ছবি পাঠালো সুগা। তা দেখা মাত্রই কথা হারিয়ে ফেললো মেয়েটি। চোখের কোণে জল আর মনের কোণে বিস্ময়। ফ্ল্যাশব্যাক। তে তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতি বছরের মতো এক বছরও স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন চলছে। তেও যোগদান করে। নির্বাচন কমিশনের প্রধান সদস্যদের সাথে সাক্ষাৎ করানো হয়। এর মাঝে একটি ছেলের মাঝে আটকে যাইতে। ক্লাস 9-এর ছাত্র। প্রথম অনুভূতি ছিল হয়তো। শ্যামবর্ণের সেই ছেলেটিকে কোনো কারণ ছাড়াই ভালো লেগে যাইতে। তে পাগলামি শুরু করে। নানান কাজে অফিস রুমে আসা যাওয়া ছিল জাংকুকের। তেও বাহানা পাকাতো নিজে যাওয়ার জন্য। এক পলক না দেখলে যেন প্রাণ বেরিয়ে আসবে। তে মিলাতে পারতো না সেটা ভালোবাসা ছিল কিনা। তবে বারংবার ছুটে যেত ছেলেটির প্রাণে। অন্যদিকে তে লক্ষ্য করত ছেলেটা ওর প্রতি আগ্রহী। এই যে মেয়েটি নিচে আসে, ছেলেটা কেমন করে যেন তাকিয়ে থাকে। কিছু সময়ের জন্য অন্যদিকে গেলে উকি ঝুঁকি দেয়। মেয়েটি কোথায় গেল দেখার প্রয়াসে। এসব বন্ধু মহলের থেকে জানতে পারে তে। তবে কখনোই কথা হলো না দুজনের। 2 মাস লুকোচুরির মাঝেই কেটে গেল। তের বান্ধবীর ভাই আর জাংকুক একই ক্লাসে পড়তো। একদিন হঠাৎই সেই বান্ধবীর থেকে জানতে পারলো জাংকুক সরকারি স্কুলে চান্স পেয়েছে। তাই টিসি নিয়ে চলে যাবে। কালই শেষ ক্লাস এই স্কুলে। আকাশ ভেঙে পড়ে তের মাথাতে। শরীর বহাল রাখে না। চোখের জল নোনা জল আকারে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে অস্থির হয়ে যায়। কোনোভাবেই পড়তে পারে না সে। পরের দিন স্কুলেও যায়। জাংকুক ব্যস্ত বন্ধু মহলের সাথে, কিন্তু চোখটা তের দিকে। তে বহুবার চেষ্টা করেও একটু কথা বলার জন্য, তবে পারল না কথা বলতে। সেদিনের পর থেকে আর কখনো দেখা হলো না অজানা অনুভূতিতে ডুবে যাওয়া মানুষটির সাথে। ছেলেটার ফেসবুক প্রোফাইল ঘাঁটতো বারবার, অথচ লক করা প্রোফাইল। মা বাবার নজরে থাকা তের ইচ্ছে থাকা সত্ত্বেও পারেনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, পারেনি কখনো একটা মেসেজ লিখতে। জীবন থেমে থাকে না, তের জীবনও চলতে থাকে সময়ের সাথে। কত শত প্রপোজ প্রত্যাখ্যান করলো জাংকুকের কথা ভেবে ভেবে। অতীতে ডুবে গেছিল তে। তের সদ্বিরোধ ফেরে তার ভাইয়ের ডাকে। তে, এখনো রেডি হসনি কেন? শরীর খারাপ লাগছে কি? আর চোখে পানি কেন বোন? কি হয়েছে তোর? চটপট চোখের পানি মুছে নেয় তে। সামান্য হাসি ফুটিয়ে বলে, আমি তো রেডি প্রায়। তোমাদের ছেড়ে কেমন করে থাকবো সেটা ভেবে কান্না পাচ্ছিল। ক্ষীণ হাসে সুগা। বুকটা হু হু করছে তারও। তবে এটাই নিয়ম। বোন বড় হওয়ার পর তাকে
তাকে অন্য বাড়িতে পাঠাতে হবে। বোনের মাথায় হাত বুলালো ও। তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওরা এসে গেছে। আমি যাচ্ছি রিসিভ করতে। যা যা প্রশ্ন করবে সুন্দর করে উত্তর দিবি। ভাইয়া চলে যায়। স্কাই ব্লু রঙের শাড়িটা মাথার ওপর হিজাব পরে নেয়তে। মা বাবার সাথে এসেছে জাংকুক, একবার দেখে নেয়তে। সাধারণ কিছু প্রশ্ন করা হয়, যথাসম্ভব নরম গলায় উত্তর করে মেয়েটি। অবশেষে ওদের বিয়ের ডেট ফাইনাল হয় সামনের সপ্তাহের শেষে, তথা শুক্রবার। তে আর জাংকুককে আলাদা করে কথা বলার জন্য পাঠাতে চাইলেও দুজনে অসম্মতি জানায়। চোখের পলকে সময়টা পেরিয়ে গেল। জাংকুক আর তে এখন স্বামী স্ত্রী, একে অপরের জীবন সঙ্গী। বিয়ের রাত্রি নিয়ে সবারই স্বপ্ন থাকে, ওদের স্বপ্ন থেকে প্রশ্ন বেশি। জাংকুককে বেশ বেগ পেতে হলো স্বীয় স্ত্রীর নিকটে পৌঁছাতে। কাজিন সমগ্র টাকা ছাড়া আসতেই দিচ্ছিল না। ঘরে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচে ছেলেটা, ঘেমে নিয়ে একাকার। চোখ তুলে তাকাইতে বুকের ভেতর ডিম ডিম আওয়াজ হয়, মানুষটা সত্যিই ওর। জাংকুকের ঘন ঘন নিঃশ্বাসগুলো তের চোখে মুখে আন্দোলন শুরু করেছে। ঠিক সেই মুহূর্তেই মেয়েটি বলে ওঠে, একটা প্রশ্ন ছিল। একটু বিরক্তি নেই জাংকুকের মুখে, অথচ বিরক্ত হওয়া উচিত। ছেলেটার চোখে কেমন তৃপ্তি। সে বলল, বলো তোমার প্রশ্ন। ফট করে বলে ফেলল তে, স্কুল লাইফে আপনি কি আমায় পছন্দ করতেন? শুধু পছন্দ নয়, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসিতে। সর্বদা খোঁজ নিয়েছি তোমার, এক একটা পদাচারণও আমার মুখস্থ। কথা বলতে বলতে তের নিকটে চলে এসেছে জাংকুক। আরো কিছু বলতে চাইল তে, কিন্তু সে সুযোগ মিলল না। ততক্ষণে ছেলেটির উষ্ণ ঠোঁটের স্পর্শে কাতর হয়ে এসেছে মেয়েটি। ভালোবাসার নতুন এক অধ্যায় পরিপূর্ণ হলো দুজনে। জাংকুকের প্রতিটা স্পর্শ তের শরীরে কম্পন ধরিয়ে দিল। জাংকুক তার ভালোবাসার পরিধি বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে তে জাংকুকের আচানক হামলাতে নেতিয়ে পড়েছে। সে প্রস্তুত ছিল না এসবের জন্য। কলিজা পাখি, চোখ খোলো। এই তে, এত তাড়াতাড়ি নেতিয়ে পড়লে হবে না কলিজা। পুরো 7টা বছরের ভালোবাসা বুকে জমে আছে আমার। আজ সকল ভালোবাসা উজাড় করে দেব তোমায়। তে পর্যায়ে চোখ খুলে জাংকুকের দিকে তাকালো। জাংকুক নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে তার প্রাণে। তে বুঝলো আজ তার সর্বনাশ নিশ্চিত। আজ সারা রাত তার চোখে ঘুম আসবে না। আজ রাতটা অনেকটা অন্যরকম হতে চলেছে তার জন্য। তে জাংকুকের কানের কাছে মুখ নিয়ে ধিমি স্বরে বলল, আই লাভ ইউ জাংকুক। আমি আপনাকে ভালোবাসি, ভীষণ করে চাই আপনাকে আমার মাঝে। আপনার ভালোবাসাতে সিক্ত হতে চাই। আপন করে নিন আমায়, আমি আপনাকে সর্বোচ্চ সুখ দিতে চাই। তের আবেগঘন কথাটাই জাংকুকের শরীরে ঝড় তুলে দিল। সে আর অপেক্ষা করলো না, তের মাঝে নিজের সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। একে একে জাংকুকের রুক্ষ ওষ্ঠ বিচরণ করতে লাগলো তের গলা, ঘাড়, পেট জুড়ে। জাংকুক তের শরীরের প্রতিটি ভাঁজে তার দন্ত চিহ্ন বসিয়ে দিতে লাগলো। তের প্রতিটি উত্তেজনা চিৎকার জাংকুককে আরো আশকারা দেয়। একে একে তাদের মাঝে সম্পূর্ণ আবরণ সরে গেল। জাংকুক তের বক্ষভাজে তার মুখের কারুকার্য করতে শুরু করলো। তে খামচে ধরলো জাংকুকের চুল, নখ বসিয়ে দিল তার পিঠে। এতে জাংকুকের উত্তেজনা যেন আরো বাড়লো। জাংকুক তের ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে হাসকি স্বরে বলল, কলিজা, তুমি প্রস্তুত তো আমার 7 বছরের জমানো ব্যথাময় ভালোবাসা সহ্য করার জন্য? অতিরিক্ত ব্যথা পেলে আমার পিঠ আঁকড়ে ধরবে, নয়তো বিছানার চাদর। ওকে? আমি আপনার সকল ব্যথাময় ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত জাংকুক। জাংকুক তের ঠোঁটে আলতো করে চুমু খেলো, এরপর নিজেকে তের মাঝে প্রবেশ করালো। তে চিৎকার করে উঠল, বেশি ব্যথা লাগছে জান, স্টপ করব? না প্লিজ, কন্টিনিউ করুন। জাংকুকও বুঝিয়ে দিতে লাগলো তার ভালোবাসার পরিমাণ। ভারী হয়ে উঠল ঘরের প্রতিটি মৃদুমন্দ বাতাস। তার সাথে সমুদ্রের উথাল পাথাল ঢেউ ভেসে যেতে লাগলো একজোড়া প্রেমিক যুগল। ভালোবাসায় সিক্ত হতে হতে চলে যায় সময়। তের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই চট্টগ্রাম। সকলের প্রিয় হয়ে ওঠেতে, শুধু পারেনি স্বীয় শাশুড়ির মনের মতো হতে। কথা কাটাকাটি হলো একদিন। তিনি খুব রেগে গেলেন, ছেলেকে ডেকে বললেন, ডিভোর্স দিবি, না হলে আমার মরা মুখ দেখবি।
হতবাক জাঙ্কুক। মা নামক মানুষটি নিঃসন্দেহে সব থেকে আপনজন, তবে যাকে আশ্বস্ত করলো সারা জীবন পাশে থাকবে বলে, সেই মানুষটিকে ছাড়া কি করে সম্ভব। হিমশিম খেতে হলো জাঙ্কুককে। মা নামক ছায়াটাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই, বোঝালো বহুবার, তবে তিনি মানতে নারাজ। অবশেষে জাঙ্কুক সিদ্ধান্ত নিল, যে মানুষটিকে ভরসা দিয়ে এসেছে সে মানুষটির হাত ছাড়বে না। সেদিনই স্ত্রীকে নিয়ে চলে আসে জাঙ্কুক। বুকের মাঝে যন্ত্রণা হলেও নিরুপায় সে, তবে মনে প্রাণে বিশ্বাস ছিল কোনো একদিন মা মেনে নিবে সবটা, কিন্তু টেককে ডিভোর্স দিলে আজন্মকালের জন্য হারাতে হবে। 5 বছর পর গুটি গুটি পায়ে পুরো বাড়ি মাতিয়ে রাখে টেকুকি। বয়স সবে 4। এর মাঝে নানান শব্দ রপ্ত করেছে, সব দিকে সামলাতে হয় তেকে। জাঙ্কুক বর্তমানে একটি কোম্পানির ফাউন্ডার হিসেবে রয়েছে। তেও পড়াশোনা শেষ করে শিক্ষিকা পদে চাকরি করছে। ও যে স্কুলে চাকরিরত সেই স্কুলে ছোট সময়ে পড়াশোনা করেছে। গত 5 বছর পথ চলা অত সহজ ছিল না। পরিবারকে ছেড়ে থাকাটা জাঙ্কুকের নিকট বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। এই পথটা চলার মসৃণ হয়েছে তের পরিবারের জন্য। প্রচন্ড ভরসা দিয়েছে ওরা, তবে গত 5 বছরে পুরোপুরি যোগাযোগ ছিন্ন ছিল জাঙ্কুকের পরিবারের। 3 জন্মদিনের দাওয়াত ছিল, টেকুকিকে তৈরি করছিল তে। এর মাঝে হুট করে চলে এলো জাঙ্কুক। কোনো কথা ছাড়াই পেছন থেকে জড়িয়ে ধরলো। তে ছটফট করে বলল, পাগল হলে তুমি? টেকুকি চলে আসবে। আসবে না। তুমি বুঝতে পারছো না। ও কথার মাঝেই টেকুকির আগমন। মেয়েটা আস্তে একটা বুড়ি, চোখে আঙ্গুল চেপে বলে, পাপা পাপা আমি কি চোখ খুলবো? নো সোনা, এখন চোখ খুলবে না। আমি তোমার মামুনির সাথে ইম্পর্টেন্ট মিটিং করছি। ওকে পাপা, আমি তাহলে যাই। ঠিক আছে সোনা। তের চোখ চড়ক গাছ। এ কি করছে? জাঙ্কুকের দিকে তাকাতে কিটমিটিয়ে হাসে ও। তে চোখ রাঙাতেই বলে, বেস্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড। মানুষ কেন যে বলে বাচ্চা কাচ্চা রোমাঞ্চের 12টা বাজিয়ে দেয়। সবাই তো তোমার মতো বদ না। ও মা, আমি কি করলাম? ট্রেনিং দিয়ে পাকনি করেছে ওকে। জানি না পরবর্তীতে কি হবে। মেয়েটা আমার পেকে গেল একদম। জাঙ্কুক ছাড়লো ঠিকই, তবে তার পূর্বে ভয়ঙ্কর এক কাণ্ড করে বসলো, যার ফলে লজ্জায় পড়তে হলো তেকে। জাঙ্কুক হ্যাঁচকা টানে তেকে দেওয়ালের সাথে ঠেসে ধরলো। তে ছটফট করে ছাড়াতে চাইল নিজেকে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে আর পারল না। জাঙ্কুকদের আপেলের মতো থুতনিটাকে কামড়ে ধরলো। ব্যথায় চোখ খিচে নেয় তে। এরপর একইভাবে ছোট গলায় বাইট করলো। ব্লাউজের ওপর দিক দিয়ে যতটুকু পরিমাণ উন্মুক্ত দেখা যায় সকল জায়গায় দাঁত বসিয়ে দিল জাঙ্কুক। ছোটাছুটি করে টেকুকি। মেয়েকে সামলাতে বেগ পেতে হয় তেকে। ওদিকে জাঙ্কুকের কোনো মাথা ব্যথা নেই। ওর কথা হচ্ছে বাচ্চারা খেলবেই, তবে তের ভয় হয়, ভীষণ ভয়। তাই ছুটছিল টেকুকির পেছনে, মেয়েকে শাসন করছিল। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে। সামনে তাকাতেই শিও শাশুড়িকে দেখতে পায়। জড়সড় হয়ে যায় ও। যদি কিছু বলেন তিনি, তবে ভদ্রমহিলা খুব স্বাভাবিকভাবে কাছে আসেন। স্বস্তি মিলে সাধারণভাবে খোঁজ খবর নেয় তের। উসখুস করছে মন, তবুও ঠাই দাঁড়িয়ে থাকে। সবটা কল্পনার মতো লাগছে ওর নিকট। সেদিনই মিটমাট হয়েছে সবটা, ফের একসাথে হয়েছে ওরা। ঘড়ির ঢং ঢং আওয়াজে ঘোর ভাঙে টের। পাশে শুয়ে আছে জাঙ্কুক। জানালা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে ছেলেটার শ্যামবর্ণ মুখে পড়েছে। অদ্ভুত সুন্দর লাগে। বারবারই ছেলেটার মাঝে ডুবে যায় তে। জাঙ্কুকের ঘুম ভেঙে গেছে। তেকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে, ঘুমাওনি? ঘুম আসছে না। বুকে টেনে নেয় জাঙ্কুক। আদরে বিড়াল ছানার মতো জাঙ্কুকের বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকে তে। মেয়েটা ঘুমালে একটা লম্বা নিঃশ্বাস ফেলে জাঙ্কুক, যে নিঃশ্বাসে রয়েছে প্রাপ্তি আর প্রশান্তি। মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে জাঙ্কুক অনুভব করে বহু বছর পূর্বের বাচ্চা থেকে, যেদিন থেকে অজান্তেই মেয়েটি হয়ে উঠেছিল ওর সত্তা সঙ্গিনী, যাকে ছাড়া তো বহুদূর বেঁচে থাকাটাই অসম্ভব। তাই এখন ওর পৃথিবীতে স্ত্রীতে আর কন্যা টেকুকি সব।